গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার একটা ব্লগ শুরু করলাম। তো আজকে হচ্ছে শনিবার, আজ হচ্ছে 9 নভেম্বর। আর এইগুলো হচ্ছে ভীমসেনী কর্পূর। শনিবার আমি বাড়ির বিভিন্ন জায়গায় কর্পূর দিই। তো এটা করলে নেগেটিভ এনার্জি যেমন বাড়ি থেকে দূরে চলে যায় আর প্রসপারিটি আসে সব কিছু। তো একটা দিলাম আমার যে মেন গেট তার উপরে, ঠাকুর সামনে আছে, ঠাকুরের পেছনে, আর এইখানে বসার ঘরেও আমি রাখি, আর প্রত্যেকটি বেডরুমেও দিই সব কিছু। আর যাদের খুব হাই প্রেশার বা হাইপার টেনশন, ঘুম হয় না ঠিক মতো, তারা কিন্তু বালিশের যে কভার আছে তার মধ্যেও কিন্তু ভীমসেনী কর্পূর দিয়ে রাখলে সেটা কিন্তু খুব কার্যকরী হয়। প্রেশার নর্মাল হয়ে যায় আস্তে আস্তে, আর ঘুম কিন্তু খুব ভালো হয়। তো একটা সময় দেখবেন মাঝে মাঝে ডিপ্রেশন বা বিভিন্ন রকম কাজের প্রেশারে মানুষের কিন্তু এই সময় ঘুম হতে চায় না। 2-3 দিন ঘুম না হলেই শরীরটা কেমন কষ্ট হয়, বা ঘুম হলেও মাঝে মাঝে কেটে যায়। তা আপনারা যদি এইভাবে কর্পূর দিয়ে রাখেন দেখবেন ঘুমের ওষুধ খেতেই হয় না। অনেক সময় ডাক্তাররা এখন এসে ঘুমের ওষুধ সবাইকে প্রেসক্রাইব করেন। তা আমি এইভাবে রান্নাঘরের উপরেও দুটো দিকে রেখে দিই, এমনকি আমার মানি ব্যাগে, আমার হাজব্যান্ডের পার্সে, সবেতেই কিন্তু শনিবার এই কর্পূরগুলো দিই। আর ঠাকুরের ঠিক ছবির পেছনে, আবার মা লক্ষ্মীর হাঁড়ির মধ্যে। তো আপনারা বলবেন যে প্রত্যেক সপ্তাহে যখন চেঞ্জ করেন পুরনো কর্পূরগুলো কী করেন? পুরনো কর্পূরগুলো কিন্তু আপনি উবে যায়, আর থাকলেও কোনো ক্ষতি হয় না, তার উপরেও দিয়ে দিতে পারেন। আর আমি ঠাকুর ঘরে এখানে একটু ওয়ালপেপার লাগিয়েছি। তো আরেকটা আমি আনতে দিয়েছি এই দিকটার জন্য, তো ওটা এলেই এই সাইডটাও লাগানো হয়ে যাবে। তো কেমন হয়েছে জানাবেন ঠাকুরঘরের ওয়ালপেপারটা। একদম হোয়াইটের উপর গোল্ডেন বেস দিয়ে লাগানো হয়েছে। ঠাকুরঘরটা একটু সাদা সুন্দর থাকলেই ভালো লাগে নাকি? আর তার সঙ্গে আমি আজকে ইনডোর প্ল্যান্টগুলো যেমন রোদ এলে রোদ দিই, সেগুলোও দিয়ে দিয়েছি। তো একদিকে আজকে অষ্টমী, তো শনিবার, তাই নিরামিষ আলু ফুলকপির তরকারিটা করছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো ফুলকপি ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, আদা আর টমেটোটা ভালো করে পেস্ট করে তাতে একটু গোটা গরম মশলাও দিয়ে দিলাম। আর বেসিক যে মশলাগুলো যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, গরম মশলা সব দিয়ে ভালো করে নেড়ে আলু ফুলকপি দিয়ে একটা সুন্দর নিরামিষ তরকারি বানিয়ে ফেললাম। তো ফুলকপি এখন নতুন উঠছে, তো ফুলকপি কিন্তু এখন খেতে খুবই ভালো লাগে। এরপরে যখন একটু বেশি শীত হয়ে যায় তখন কিন্তু ফুলকপিগুলোর টেস্টটা আমার মনে হয় না খুব একটা ভালো থাকে। তো এখন যখন নতুন ওঠে না, তখন কিন্তু টেস্টটা একটু আলাদা রকমই হয়। তো আমাদের পাড়াতেও ঠাকুর এসে গেছে, তো আমি আপনাদের ঠাকুর দর্শন করাবো। জগদ্ধাত্রী পুজো আমাদের পাশে ক্লাবে যেটা হয় দুর্গাপুজো, সেখানেই হয়, খুব ধুমধাম করেই হয়। আর আমরাও অঞ্জলি দিই, উপোস করে থাকি। সেদিনকে আমরা বাড়িতে ভাতও খাই না, ডালিয়ার খিচুড়ি বা এরকম কিছু খাই। তো সেটা নবমীর দিন পুজো, আজকে এটা অষ্টমী পুজো হচ্ছে। তো চলুন আপনাদের সেটা ঘুরে দেখাবো। আর আজকে আমি অনেকগুলোই রান্না করেছি, একটু ঘুগনি করে রেখেছি নিরামিষে। আমার ছোটো মেয়ের কিছু বন্ধু আসবে বিকেলে, তাদের এই পাপড়ি চাট বা এরকম চাট খেতে ওরা ভালোবাসে, বাচ্চারা, তার জন্য। আর এই আলু ফুলকপির তরকারি মোটামুটি হয়ে গেছে। এবার একটু গরম জল দেবো, দিয়ে একটু রেখে দেবো। অল্প একটু ভাপে গ্যাস কমিয়ে দিলেই কিন্তু এটা হয়ে যায়। তো চলুন আজকে আপনাদের রান্নাগুলো দেখিয়ে দিই। এটা হচ্ছে ঘুগনি করেছি, আর তার পাশে রয়েছে আলু ফুলকপির তরকারিটা, আর একটু মুগের ডাল করেছি, আর একটু কুমড়ো ভাজা। চাটনি তো করাই থাকে। আর ভাতটা এখন বসিয়েছি সবে। চলুন তাহলে ঠাকুরের এখানে পুজো হচ্ছে, রাত থেকে একটু ঘুরে আসা যাক। এই হচ্ছে আমাদের মা জগদ্ধাত্রী, দেখুন কি সুন্দর। তো ছোট্ট একটা ব্লগ আপনাদের উপহার দিলাম।
যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রিপশান অবশ্যই করবেন। তাহলে নতুন ব্লগে নতুনভাবে আবার দেখা হবে। ততদিন ভালো থাকবেন।